মানবিক মানুষ সবার পরিচিত মুখ তাহমিনা উদ্দিনের জন্মদিন উপলক্ষে মাদ্রাসা ছাত্রদের কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে সেলিব্রেশন সম্পন্ন। ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। 4 ফেব্রুয়ারি 2025 ইংরেজি রোজ মঙ্গলবার গ্রিন চিলি রেস্টুরেন্টের দোতলায় গ্রিন চিলি কনভেনশন হলে পবিত্র কোরআন হতে তেলাওয়াত ও আমন্ত্রিত অতিথিদের অনুভূতি শেয়ার ও কেক কাটার মধ্য দিয়ে জন্মদিনের অনুষ্ঠান সম্পন্ন হয়। জন্মদিন অনুষ্ঠানে বিভিন্ন গুণীজন ও শুভানুধ্যায়ীগণ তাদের বক্তব্যে বলেন, সমাজসেবায় নিবেদিত প্রাণ হিসেবে সমাজের অসহায় ও এতিম শিশুদেরকে নিয়ে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তার প্রশংসা করেন। তার অসহায় দরিদ্র মানুষের পাশে থাকার এই প্রচেষ্টা, সহানুভূতি ও অক্লান্ত পরিশ্রম সবসময় সমাজের উন্নয়ন ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে তাকে অনুপ্রাণিত করেছে। উপস্থিত সবাই তার এই মহতী উদ্যোগকে স্বাগত জানান। তার মানবিক ও মানবতার কাজের প্রশংসা করে বলেন যে সমাজের দায়িত্বশীল ব্যক্তিগণ যদি মহৎ ও নিবেদিত প্রাণ হয়, ওই সমাজে অবহেলিত মানুষের সংখ্যা কম হয়। তাই আমরা মানুষ ও মানবতার কল্যাণে কাজে অংশগ্রহণ করা উচিত। পরিশেষে পরিস্থিতির উপস্থিত সকলেই তিনি ও তার পরিবারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন তারা হলেন মাদিনাতুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষকগণ, হাফেজ মোহাম্মদ সাকিব এবং হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ সহ 30 জন ছাত্র সহ সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষজন অংশগ্রহণ এর মধ্য দিয়ে একটি প্রাণবন্ত অনুষ্ঠান সম্পন্ন হয়। বিশেষ অতিথি অ্যাডভোকেট ইয়াসমিন বেগম পিপি, ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্ট, জনাব শাহাবুদ্দিন, জেলা সহকারী শিক্ষা অফিসার, জনাব জুলফিকার আলী সাহেব, জেলা শিক্ষা অফিসার, অ্যাডভোকেট জুবায়েদ হক শাওন, মারদিন খান বাইজিদ, প্রতিষ্ঠান পরিচালক, হেল্পলাইন কমিউনিটি বাংলাদেশ, বাতিঘর আদনান আরমান, ফারিয়া তাহসিন বর্ষা, প্রতিষ্ঠাতা হেল্পলাইন কমিউনিটি বাংলাদেশ, আইমান, সভাপতি হেল্পলাইন কমিউনিটি বাংলাদেশ, মনির হোসেন, সেবা ঐক্য ফোরাম বাংলাদেশ, গোলাম কিবরিয়া, প্রতিষ্ঠাতা ব্রাহ্মণবাড়িয়া হেল্পলাইন, আইনজীবী তানিয়া আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ছোট ছেলে আল আমিন হাদিদ নিহান, লিটন দেবনাথ, সরকার আরাফাত, শাহ উদ্দিন সহ সাংবাদিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাজসেবা ও মানবিক দৃষ্টিকোণে তাহমিনা উদ্দিন আপু একজন সমাজসেবী, যিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করেন। বিশেষ করে অসহায়দের পাশে দাঁড়িয়ে সমাজের উন্নয়ন ও মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ ও প্রতিষ্ঠার জন্য আপু তার জীবন উৎসর্গ করেছেন। তার উদ্যোগে বহু সামাজিক কার্যক্রম এবং সহায়তা প্রকল্প পরিচালিত হচ্ছে, যা সমাজের অনেক মানুষের জীবন পরিবর্তনে ভূমিকা রাখছে। মোহাম্মদ জানিয়াল উপস্থাপনায় ছিলেন যথাক্রমে সোহা কাবির তিনি ও ব্রাহ্মণবাড়িয়া ইসলাম ফিমেল। আমাদের মাঝে কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন হাফেজ মোহাম্মদ সাকিব, শিক্ষক, মাদিনাতুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসা। হুজুরকে কোরআন তেলাওয়াত করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. بسم الله الرحمن الرحيم. ولكن ظلموا أن يدعون من دون الله من شيء وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة. আপু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা প্রতিবন্ধী টাস্ক কল্যাণের এবং ওইখানে প্রতিষ্ঠাতা এবং সভাপতি। আপু বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যেয়ে থাকেন এবং সমাজে বিভিন্ন দুর্দস্থ নারী নির্যাতন, যারা অবহেলিত নারী, তাদের জন্য কাজ করে থাকেন এবং যারা শহরে এবং গ্রামে একেবারে অবহেলিত নারী, শিশু, পথ শিশু প্রত্যেকের পাশে বিভিন্ন সময় বিভিন্নভাবে দাঁড়ান।
আমি আজকে আপুর এই দিনে অনেক অনেক শুভকামনা জানাই। আপুর প্রতি আন্তরিকতা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শিবী সমাজকর্মী ব্রাহ্মণবাড়িয়া জেলার পরিচিত মুখ তাহমিনা উদ্দিন আপুর জন্মদিন উপলক্ষে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। তাহমিনা আপু যিনি শিশু প্রতিবন্ধীদের কাজটা কাজ করে শুনে খুব ভালো লাগলো। আমরা চাই সমাজে প্রতিটা মানুষ সমাজের জন্য কিছু না কিছু করুক। এবং ওটা মনে হয় যে একটা পদকও পেয়েছেন আমাদের কি বাংলাদেশের শ্রেষ্ঠ জয়িতা না চট্টগ্রাম বিভাগীয় না, আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো। আমি ব্রাহ্মণবাড়িয়া কোর্টে আছি, আমি নারী শিশু কোর্টের সদ্য অবসরপ্রাপ্ত নারী শিশু পিপি কিনছিলাম। আজকে ওনার জন্মদিনে আমার অনেক শুভেচ্ছা। অনুভূতি শেয়ারিং এবং বক্তব্য নিয়ে আসছেন আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হোসেন সরকার, নির্বাহী সম্পাদক তিতাস বার্তা। এই জন্মদিনে আপনাকে জানাই শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ। বিভিন্ন সময় বিভিন্নভাবে উনি কাজ করে যাচ্ছেন, তাহমিনা আপু। সো ওনাকে আমি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার মাদার তেরেসা বলি আর কি। আমরা এখানে যারা আছি হয়তো যারা চিনি মাদার তেরেসাকে, উনি ওনার জীবন উৎসর্গ করেছে হচ্ছে মানুষের মানবিক কাজে ব্যয় করার জন্য আর কি। তো আসলে আপুকে দেখলে আমার মাঝে মাঝে মনে হয় যে আসলে মানে পুরুষ হিসাবে বা ইয়াং হিসাবে আমরা যতটা না অ্যাক্টিভ হওয়া দরকার, আপু ওনার এই এতটুকু জীবনে উনি তার চেয়ে আরো অনেক বেশি অ্যাক্টিভ। আমরা যেসব কাজগুলো করতে অনেক সময় ভয় পাই অথবা অনেক সময় আমরা বিভিন্ন অজুহাত খুঁজি যে এটার কারণে যেতে পারবো না বা ওটার কারণে যেতে পারবো না, এই ধরনের কোনো অজুহাত আমি আপুকে কখনোই আমি শুনি নাই বা উনি কখনো এই জিনিসগুলো বলে নাই। তো আসলে আমি ব্রাহ্মণবাড়িতে আসছি খুব বেশি দিন হয় নাই। তো ব্রাহ্মণবাড়ি আসার সুবিধার্থে হচ্ছে আমি আপুর সাথে আমার পরিচয় বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করতে গিয়ে। তো তারপর থেকে আমি যেহেতু আমার এখানে বাবা মা সবাই চট্টগ্রামে, তো আমি বলি যে হচ্ছে উনি হচ্ছে আমার বড় বোন। আবার যেহেতু বড় বোন নাই, মানে আমার ছোট, ওরা আমার যে বোন আছে ওরা ছোট, তা আমি বলছি যে হচ্ছে আমার বড় বোন হচ্ছে আমার আপু। তো আমি আপুকে বলে যে হচ্ছে আপনি আমার বড় বোন। তো আজকের ওনার এই জন্মদিন, আসলে আমরা ওনার সম্পর্কে যাই বলি বা যতটুকুই বলতে চাই তা আসলে খুবই কম হয়ে যাবে আপুর জন্য। কারণ ওনার কর্মযোগ্য এবং ওনার যে দেশব্যাপী কার্যক্রম এটা আসলেই অনেক বৃহৎ, এবং উনি বিভিন্ন সময় আসলে বিভিন্ন সামাজিক কাজের জন্য উনি অগ্রদূত হয়ে কাজ করেন এবং বিভিন্ন সংগঠন ওনাকে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের উপদেষ্টা হিসেবে ওনাকে আমন্ত্রণ করেন, মোটিভেশন দেওয়ার জন্য অনেকে আমন্ত্রণ করেন। বিভিন্ন সময় হচ্ছে উনি বিভিন্নভাবে কাজ করে থাকেন। তো আমরা আসলে আপুর জন্য সর্বোচ্চ দোয়া করব যাতে আপুকে আল্লাহ নেক হায়াত দান করেন এবং ওনার যে সামাজিক জীবন, ওনার পারিবারিক জীবন এবং ওনার যে কর্মজীবন, ওনার এই কর্মজীবন যাতে মেয়েদের জন্য আদর্শ হয়ে থাকে এবং ব্রাহ্মণবাড়িয়ার যে সব নারী উদ্যোক্তা আছে এবং যারা নারী ভলান্টিয়ার আছে ওরা আপুকে দেখে অনুপ্রাণিত হবে, আমি এই আশা বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ। এর আয়োজনে ছোটখাটো আয়োজনে যারা উপস্থিত আছেন সবার প্রতি আমি আন্তরিক ধন্যবাদ ও অনেক কৃতজ্ঞ। বিশেষ করে কৃতজ্ঞ এই যে স্যার আসছেন, সবাই আছেন, আর বিশেষ করে বাচ্চারা যে আমার এখানে উপস্থিত ছিলেন তাতে আমি অনেক অনেক কৃতজ্ঞ। তো যাই হোক, আমি হচ্ছি একজন বিভাগীয় পর্যায়ে সমাজকর্মী, আমার ভেস আছে এবং আমি সবচেয়ে বেশি প্রাউড ফিল করি আমি প্রতিবন্ধী কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সভাপতি। আমার এই প্রতিষ্ঠাতা অফিস আছে কসবাতে, আমি এটা ব্রাহ্মণবাড়িয়া নিয়ে আসতেছি এবং সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে আমি ব্রাহ্মণবাড়িয়াতে ইদানিংয়েই আমি একটা প্রতিবন্ধীদের স্কুলের ব্যাপারে কার্যক্রম চালিয়ে যাচ্ছি, একটা স্কুল দিব। আর তার পাশাপাশি হচ্ছে নারী নির্যাতন, যৌতুক প্রতিবাদ, নারীর অধিকার চাই। আমাদের অসংখ্য অসহায় মা বোনেরা নারী নির্যাতিত হচ্ছে, যৌতুকের অনেক কিছুই। তো আলহামদুলিল্লাহ আমি অনেকটাই এগিয়ে আছি নারীদেরকে নিয়ে। তো ওই সুবাদে আমাকে জয়িতা নারী হিসেবে একজন মনোনীত করেছে চট্টগ্রাম বিভাগে। তো আমি আসলে কি বলবো, সবাই যারা আছেন আমি চাই সবাই একটু মানবিক কাজে আগান। সবাই মানবিক কাজ করলে মনে যে একটা প্রশান্তি আসে, এটা আসলে অনেক বড় কিছু।
কোটি টাকা দিলেও মনের এই প্রশান্তিটা পাওয়া যায় না। আমি প্রতিনিয়ত 2 দিন 4 দিন মানে প্রতিনিয়ত 2 দিন 4 দিন পর একটা বাচ্চাকে তার যতটুকু খাবারের প্রয়োজন হয় খাবার, পোশাকের প্রয়োজন হলে পোশাক, বা তার স্বামীর সাথে সে অত্যাচিত হচ্ছে, তাকে এটা না একটা প্রতিবন্ধী বাচ্চা পড়ে আছে, তাকে একটা চিকিৎসার ব্যবস্থা করে আমি দিচ্ছি। যেমন আজকে একটা আমার বাস্তব, আজকে যে রাজধানী হোটেল থেকে আমি চা খেয়ে বেরোচ্ছি, একজন বৃদ্ধ মা, সে একা একটা রিক্সা দিয়ে রিক্সা থেকে পড়ে তার অর্ধেকটা শরীর অবশ হয়ে গেছে। তার কাছে ছিল 1,31,000 টাকা। এই মহিলাটা মানে পরে অবশ্যই হয়েছে, তাকে কেউ ধরতেছে না। আমি তখন বের হয়ে এসে আমি 2-4 জন লোকের ধমক দিয়ে বলছি, একটা মা রাস্তায় পড়ে আছে, কারণ আমার তো মা বাবা নেই, আমি আসলে মা বাবার অভাবটা খুব ফিল করি। একটা মা রাস্তায় পড়ে আছে, আপনারা মাটাকে ধরতেছেন না। পরে আমি অনেক কষ্ট করে ওনারে ধরে নিয়ে সদর হসপিটালে নিয়ে গেছি। সবচেয়ে বেশি মানে খারাপ লাগছে এখানে সদর হসপিটালের ডাক্তার বলতেছে আপনি পুলিশে অভিযোগ করেন, তারপর আমি রুগীটাকে দেখবো। আমার এত খারাপ লাগছে, একটা রুগী মারা যাচ্ছে, আমি পুলিশকে অভিযোগ করব? আপনি যাই এবার হবে আপনাকে রুগীটাকে দেখেন। তো ওইখানে ডাক্তাররা ওনাকে অ্যালাউ করে নাই। পরে আমি নিয়ে গেলাম। মানে মানুষ আমরাই কতটা অমানবিক, যেভাবে ওনার নাম্বারে যোগাযোগ করে আমি একটা নাম্বারে ফোন দিলাম, তো ওনার ছেলের বউ ধরছে। ওনার ছেলে বউ এটা বলে নাই যে আমার শাশুড়িটা কেমন আছে, ওইটা বলে নাই, না বলে বলছে আমার কাছে টাকা দিয়ে আসে কিনা, আমার কাছে টাকা দিয়ে আসে কিনা। আমি আশ্চর্য, আমি বললাম যে মা আপনার কাছে কিসের টাকা, আপনার কাছে তো ব্যাগে দেখলাম 140 টাকা। পরে বলো আমার কাছে টাকা আছে। পরে উনি সে ইশারা দিয়ে বলে যে বলো টাকা আমার কাছে আসে। তখন আমি আর কিছু বলিনি। পরে ওনার ব্যাগটা আমি নিয়ে আসে, ওইখানে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পরে তারপরে ওনার মেয়ে আসছে ইয়ার থেকে, হালদাপাড়া থেকে আসে। ওনার মেয়ের কাছে ওনারে দিয়েছে, উনি সম্ভবত কুমিল্লা আসে। পরে ওনার মেয়ে বলে এখানে 1,31,000 টাকা আছে, আমার বাসা থেকে টাকাটা নিয়ে উনি চাঁদপুর যাইতেছিল ওই ইয়াতে নসে। তো আমি এটাই বলবো, যারাই আছেন মানবিক হন। মানবিক যে কত বড় একটা প্রশান্তি, এই জিনিসটা আপনারা ফিল করবেন, যে জায়গায় আমি ফিল করতেছি। আপনারা যদি মানবিক হন, ছেলে মেয়ের পাশে থাকেন, অসহায় মানুষের কাজ করেন, দেখেন আলাদা একটা প্রশান্তি। টাকা বাড়ি গাড়ি কিছুই সঙ্গে যাবে না, শুধু এই জিনিসটাই যাবে। আপনি যে একটা সমাজে ভালো কাজ করে গেছেন, মরার পর যে মানুষ বলবে যে আপনি একটা ভালো কাজ করছেন। আমি এটুকুই সবার কাছে আমার আন্তরিকভাবে ধন্যবাদ। সবার কাছে আমার এটুকুই চাওয়া, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহমিনা উদ্দিন একজন সমাজকর্মী। তিনি চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন। আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটা ফাউন্ডেশন, জয়িতা ফাউন্ডেশন। সেই জয়িতা ফাউন্ডেশনের এই একটা কার্যক্রম। কারণ জয়িতা ফাউন্ডেশন সম্পর্কে জানি যে আমার খালাতো ভাই তার উপপরিচালক, এই হিসাবে তার কাছ থেকেই শোনা। তো আমাদের দেশের বিভিন্ন জায়গায় আমাদের সমাজকর্মী যারা নারীদের জন্যে, শিশুদের জন্যে কাজ করেন, তাদের মধ্যেই তাহমিনা উদ্দিন একজন। তিনি একজন সমাজকর্মী, এই হিসাবে ওনার একটা প্রতিষ্ঠানও রয়েছে, প্রতিবন্ধী ফাউন্ডেশন বা ব্রাহ্মণবাড়িয়া। তিনি এটাকে ব্রাহ্মণবাড়িয়া স্থানান্তরিত করার চেষ্টা করছেন এবং আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে তিনি এই প্রতিবন্ধীদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চান। এটা কিন্তু আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের একটা প্রোগ্রাম, যে আমাদের কোনো শিক্ষার্থী প্রতিবন্ধী হোক বা বিভিন্ন ধরনের প্রতিবন্ধী রয়েছে, শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, তাদের জন্য কিন্তু নির্ধারিত কারিকুলাম রয়েছে। সেই অনুযায়ী সিলেবাস অনুযায়ী পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয় এবং এই পাঠ্যপুস্তকগুলো জেলা শিক্ষা অফিসে কিন্তু এনসিটিভি থেকে প্রেরণ করা হয়। ইতিমধ্যেই আমরা 2025 শিক্ষাবর্ষের প্রতিবন্ধীদের বই, অন্ধদের বই, ব্রেইল বই, এগুলো কিন্তু পেয়েছি। আজকের এই মানে শুভ জন্মদিনের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার এতিম মানে শিশু যারা রয়েছে আমাদের সাথে, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তাহমিনা আপুরের সংগঠনের মাধ্যমে চিনি। আসলে আমি মনে মনে ভাবি যে উনি ব্যক্তিগত জীবনের পাশাপাশি যে সামাজিক কার্যক্রম এইভাবে দক্ষ ও সততার সাথে পালন করে, আসলে এটা আমাদের জন্য একটা অনুপ্রেরণা। তার জন্মদিন উপলক্ষে আজকের এই অনুষ্ঠান, প্রথমেই অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের যিনি ক্যান্ডিডেট
আমার প্রিয় তাকমিনা আপুকে, তারই পাশাপাশি চট্টগ্রাম বিভাগীয় সমাজকর্মী এবং ব্রাহ্মণবাড়িয়ার সকল স্বেচ্ছাসেবীদের পরিচিত আমাদের তাহমিনা আপুর জন্মদিন। তাহমিনা আপুর জন্মদিন উপলক্ষে তাহমিনা আপুকে এতটুকু বলতে চাই যে আপনি এই জন্মদিন পর্যন্ত চিটাগং বিভাগের সমাজকর্মী ছিলেন। আমরা এটা চাই যে আগামী জন্মদিন আসতে আসতে যেন তাহমিনা আপু সারা বাংলাদেশের সমাজকর্মী হয়ে যায়। আচ্ছা, তারপরে পথ শিশু এবং যাদের কাজ নেই, যাদের বেকারত্ব দূর করা, এই কিছু অবকাঠামো নিয়ে আমরা কাজ করছি। আপনারা সবাই আমাদের পাশে দাঁড়াবেন এবং আমি আমার শুভকামনা থাকবে, দোয়া থাকবে সবসময় যাতে আপা বাকিটা জীবন যাতে এরকম মানবিক কাজ করে যেতে পারে, এটাই আপার প্রতি আমার থাকবে। আমি ফারিয়া তাসনিম বর্ষা, ওনার অফ ফারিয়াস মেকওভার স্টুডিও অ্যান্ড মেরি স্কিন। আপুর জন্মদিনে উনি আমার বড় বোন, আমি কি বলবো, কি বলে শুভেচ্ছা জানাবো অ্যাকচুয়ালি আমার জানা নাই, শুধু এটুকুই বলবো আপু অনেক বেশি ভালো থাকবেন, অনেক শুভকামনা রইল আপনার জন্য। আরো আপনার মতো এরকম আরো যেন কাজ কি বলে সমাজকর্মীদের যেভাবে কাজ করছে এভাবে যেন নিরলস ভাবে কাজ করতে পারে, এই দোয়া শুভকামনা রইল। আর অসংখ্য অসংখ্য ভালোবাসি। শুভ আমি যারা তাকমিনা উদ্দিনের জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। একজন মানবিক গুণাবলী মানুষ, তিনি সমাজকর্মী, সমাজের খুবই মানবিক গুণাবলী মানুষের সমাজে খুবই অভাব। হ্যাঁ, আমাদের মধ্যে এমন একজন মানুষ আছেন। আপু বাচ্চাটি ছেড়ে দেন, আমরা আস্তে আস্তে সবাইকে সার্ভ করবো। এই যে খাও। মিস করে দিতেছি আপনার। জি জি, মিলে জি। দেন। ভীষণ ব্রাহ্মণবাড়িয়া, ভীষণ ব্রাহ্মণবাড়িয়া। মোহাম্মদ জানে আলম রানীর পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।